ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর গুড মর্নিং জানাই সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ঠিকঠাক আছি। আর এদিকে এই যে দুজন বসে আছে, ব্যালকনিতে বসে গল্প করছে মানে একজন মুখে খাওয়াচ্ছে। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, একটু লেটেই ব্লগটা স্টার্ট হলো। ভাগ্নি এসেছিলো, ভাগ্নি চলে যাবে আজকে। মেনলি গোপালকে নিতে এসেছিলো, কিন্তু মোমো কান্নাকাটি করছে, গোপাল তাই যাচ্ছে না। পরে এসে হয় ও আসবে বা দিদি আসবে বা কেউ এসে নিয়ে যাবে। গোপাল এখন থাকবে। মেবি গোপালের ইচ্ছে হচ্ছে না, আর কদিন থাকতে ইচ্ছে করছে, তাই গোপাল এখনো থাকছে। আজকে গোপালের জন্য নতুন একটা জামা কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখাবো। পরিয়েছি আজকে, খুব সুন্দর লাগছে গোপালকে দেখতে। মামা মামা গুড মর্নিং বলে দাও, বলে গুড মর্নিং। এখানে বসার কারণ এই যে খাবার নিয়ে এখন হচ্ছে ওই যে বলছে আর রাস্তায় বাবা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবাইকে ডাকছে। কি ডাকছিলে তুমি? দাদা বলে? দাদা ডাকছে, চিৎকার করে করে দাদা দাদা বলে ডাকছে। চলো কাজে বসি, আর এদিকে খাইয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। মামা ঠিক 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 ঠিক। বলুশোনা আজকে নতুন জামা পরে বসেছে। এগুলো সেই সাফারি টাইপের ড্রেস, সাফারি হয় না একটা ওপরে, তারপরে বাচ্চারা, বিশেষ করে বাচ্চা বড় সবারই থাকে। এত সুন্দর লেগেছিল আমার, খুব সুন্দর ড্রেসটা। গবলুসোনা এখন আপাতত আমাদের সাথেই থাকছে, মুমুর সাথে খেলবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যখন গবলুকে ঘুম পাড়াবো, সেই সময় মুমু হচ্ছে কোলে নিতে চায়, তাকে আদর করতে চায়, একটু কোলের কাছে নিয়ে ঘুরবে। যে আজকে সকালবেলা মিষ্টি ফিষ্টি কিছু দিলাম না, আজকে দিয়েছি কুল। এটা হচ্ছে ধারা স্নেহাশিস কালকে নিয়ে এসেছিলো, দিয়ে বললো গোপালকে আগে দিতে, তারপর আমরা খাবো। তাই আজকে সকালবেলা গোপালকে কুল দিয়েছি, দুপুরবেলা অন্য কিছু দেবো। এই যে আরেকজন ডগি নিয়ে ঘোরাঘুরি করছে। কি 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 বলো, কি বলো, কি বলো? চুলগুলো তো একদম, দিদি ডাকছে, নাক কেটে নিয়েছে, কি বলবে বলো? হ্যাঁ, তোমাদের কি খুঁজছো? এই যে মাছ একটা পুড়িয়ে দিয়েছি ভাজতে গিয়ে। হ্যাঁ, একটা মাছ পুড়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে আর কি। হ্যাঁ। ওই মোমোকে দেখতে দেখতে। কড়াই কি বসিয়েছ? চচ্চড়ি। এই কি করছিস রে মোমো? মোমো রে, কি রে? কি করছিস মামা? দেখি মোমো, এটা কি হয়েছে? ইস, দিদি কি করেছে দেখি। মামা তাকা, মোমো দেখি, আরো নিজে নিজে পড়ছি। এ বাবা, এটা কে? ইস মোমো, বলে বলে স্নান হয়ে গেছে, এবার খেতে হবে তো। মামা ডাকছে, আসো। হ্যাঁ, আসো আসো, চলে আসো, ওটা টানে না। কি রান্না বান্না হয়? খাবার পরে পূজা খাবে নাকি? এটা পূজা চলে যাবে, তাই ওর জন্য ডাল করেছি আজকে, আর মাছের ঝাল করেছি। পূজা বললো যে মাছের ঝাল খাবে না, মাছ ভাজা খাবে। আর চচ্চড়ি করেছি, পুঁই ডাঁটা, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে। আর মোমোর জন্য ও বেলে মাছ নিয়ে এসেছিলো, তাই বেলে মাছের একটু ঝোল ঝোল করেছি, ব্যাস। আর কিছু না। এখান থেকে মোমোকেও খাওয়াবো। এখন 12:45 বাজে, পূজা খেয়ে চলে যাবে। আর এই দেখো মানি প্ল্যান্ট লাগিয়েছি এখানে। গোপাল তো আজকে যায়নি, গোপাল থেকে গেছে। নতুন জামা প্যান্ট পরেছে, সাফারি ড্রেস পরে। আর এদিকে মুমু গোপালকে নেবে, আদর করবে, ওকে নিচ্ছে, ওর বাঁশি নিচ্ছে। মামা মামা এই তো ডু গোপাল দেখে নম করে নাও, নম করে নাও।
নমো করো। এই যে এদিকে তাকিয়ে নমো করো, নমো করো, তুমি নমো করো, এরকম শুধু নমো করো। তাকাও এদিকে মাম্মা। আচ্ছা, সন্ধ্যের খাওয়া হয়ে গেছে গোপালের, এবার ঘুম পাড়ি দাও মা। হ্যাঁ, ঘুম পাড়ি দাও। ঘুম পাড়ি দাও। পূজা এখনই চলে গেল, গোপাল আজকে থাকলো, গোপাল থাকছে এখন, এখন কিছুদিন থাকবে তারপর যাবে। আর তোমাদেরকে বলেছিলাম আমার বাবার ফ্ল্যাটটাতে, মানে আমরা যেটাতে ছিলাম ওটাতে ভাড়াটে এসেছে, কে এসেছে দেখাবো তোমাদের, তাদের সাথে পরিচয় করাবো। মোমো সেখানেই আছে, তাদের সাথে একদম বন্ধুত্ব করে নিয়েছে। চলো তোমাদেরকে দেখাই কারা এসছে, তোমাদের সাথেও একবার পরিচয় করাই। চলো এসে গেছি। কে? আচ্ছা দেখুক তো সবাই তোকে চিনতে পারে কিনা। আর কেউ নয়, ধারাস নিয়ে আসিস এসেছে এখানেই। আয় না, আর মোমো এদেরকে পাগলা করে দিচ্ছে। এই যে আরেকজন, হাই করো, নতুন মানুষ। মোমো এদের দুজনের মাথা খারাপ করে দেয় এসে। হ্যাঁ, আর কেউই নয়, এরা দুজনই এসেছে। কি করছে এবার দুই বান্ধবী আমরা একসাথে, মানে মানে কারা কজনই এমন হয় তাই না, এতটা কাছাকাছি কে থাকে, এই ঘর বেরোলে ওই ঘরে। কখনো ভাবতেই পারিনি যে না, প্রথম যখন আমি মানে কেনা হয়েছিল, বাবা ওইটা কিনেছিল, তখন একেই ফার্স্ট অফারটা বলেছিলাম যে তুই আসবি, কাছে থাকবো। তখন ও বললো যে না, কাছে থাকবো না, থাকলেই ঝামেলা হবে, ঝগড়াঝাটি হবে, তার থেকে দূরে থাকা ভালো। তারপরে ভেবে দেখলাম যে না, ঠিকই আছে, দূরে থাকলেই ভালো। আর আমরা একটুতেই আমার রাগ হয়ে যায় এক্ষুনি, তখন ঝগড়াঝাটি হয়ে যাবে। দিয়ে ও লাস্টে বললো যে আমরা যাব। তখন আমি না বললাম যে না, আসিস না, দূরেই থাকি। দিয়ে তারপর বললো ঠিক আছে, দুজনে ঠিকঠাক ম্যানেজ করে নেবো, আর আমাদের ঝগড়াঝাটি হবেও না। হবে না কখনো, তুই দেখবি। হ্যাঁ, আর সত্যি কথা মানে খুবই ভালো লেগেছে, মানে এত আমি ওখানে ভীষণ বোরিং ফিল করতাম, ঠিক আছে, এখানে এসে একদম আমার টাইম যে কিভাবে কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি। আমি রান্না করে চলে এসেছি, এখন ভাত বসিয়েছি। রাতে আজকে ও খাবে বললো আলু সেদ্ধ ভাত, আর 2 পিস মাছ ছিল, ওই মাছটা দিয়ে মাছ বাটি করব। তাই এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা নিয়েছি। কিছু না, সব থেকে সহজ, ইজি, বাট খেতে দারুণ লাগে। ও খেতে ভীষণ পছন্দ করে। সব কিছু দিয়ে সরষের তেল, হলুদ, নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিতে হবে। হয়ে গেছে, বসিয়ে দিলাম। ওদিকে মোমো ঘুমোবে মনে হচ্ছে, কান্নাকাটি করছে। এখন বাজে 8:30। এই যে ও মোমো, একদিকে জামা গলে যাচ্ছে। মোমো তুমি ঘুমোবে? আচ্ছা চলো চলো চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মোমোকে শোয়ার জন্য রেডিও করে দিয়েছি। ওর ঘুম পেয়ে গেছিলো, কাঁদছিল, তাই তাড়াতাড়ি করে আমরাও খেয়ে নিলাম। আজকে সন্ধ্যে থেকে আসলে ওর ঘুম পাচ্ছিল, ঘুমাতে দিইনি, কারণ ঘুমালেই ও ঠিক 9:30 নাগাদ উঠবে, আবার ঘুমোবে। দিয়ে মানে অনেক রাত করে, তখন সেই 12:30 1টা হয়ে যায় আমাদেরই ঘুমাতে, তাই দেরি করে। এখন এই যে ড্রেসিং টেবিলটা ঝুলছে, এখন ব্যালকনিতে বসিল। আর গরম পড়ে গেছে ভালোই কলকাতাতে, হালকা ফ্যানও চালাতে হচ্ছে মাঝে মাঝে। তাই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চিৎকার করছে, উফ তোমার চুপ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টাটা, গুড নাইট, চলো টাটা।